আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাতের গুরুত্ব এবং সালাত আদায়ের পদ্ধতি। উল্লেখিত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের প্রত্যেককে বিনীতভাবে আহ্বান জানাই যে যেখানে দোকানপাটে রাস্তাঘাটে চলাচল করছেন, হাঁটা চলাচল বন্ধ করে আমাদের এই ওয়াজ মাহফিলকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যারা বিশৃঙ্খলা করছেন, কথা বলছেন, বিশৃঙ্খলা কথা বলা বন্ধ করবেন। যারা উদাসীন, অমনোযোগী, তাদেরকে আমরা বলবো আপনারা উদাসীনতা পরিহার করেন, অমনোযোগিতা পরিহার করেন। আমরা যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ততক্ষণ আজকের ওয়াজ মাহফিলের যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন আপনাদেরকে আমরা বলবো আপনারা অন্তত আজকের দিনটা ধৈর্য ধারণ করবেন, মনোযোগী হবেন, কষ্ট স্বীকার করে আমাদের বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। আমরা আল্লাহর নিকটে প্রথমেই দোয়া করি, আল্লাহ তুমি আজকের এই ওয়াজ মাহফিল আমাদের জন্য তুমি কবুল করে নাও। বিচারের মাঠে তুমি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদেরকে তাদের পাপ সমূহ ক্ষমা করে দাও। তাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করো। তাদেরকে তুমি কোরআন এবং সহিহ হাদিসের সঠিক বোঝ দান করো। বলছিলাম সালাত এবং তা আদায়ের পদ্ধতি। অধিকাংশ মানুষ সালাত আদায় করে, দিন রাতি করে, 5 ওয়াক্ত তো করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু সালাত আদায়ের পদ্ধতিটা জানে না। ঠিক মতো ওযু করাই শিখেনি, তবু সালাত আদায় করছে। কিন্তু যার ওযু হয় না তার সালাত হয় না। সালাতের পূর্ব শর্ত হচ্ছে ওযু করা, পরিপূর্ণভাবে শুদ্ধভাবে ওযু করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা উনাব্বিউকুম, আচ্ছা আমি কি তোমাদেরকে একটা খবর দিব, ইয়ামহুল্লাহু বিহা খাতায়া ইয়ারফাউ বিহি দারাজাত। আচ্ছা এমন কিছু আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন আর মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তো সাহাবীগণ বলছেন, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, জি আপনি বলেন তো যে কোন কোন আমল করলে আল্লাহ পাপ ক্ষমা করে আর মর্যাদা বৃদ্ধি করে, একটু বলে দেন। তখন তিনি বললেন, ইসবাগুল উযুই ফিল মাকারিহে, যারা কষ্ট হওয়ার সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করবে। 2 ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পদক্ষেপে অধিক ধাপ দিয়ে মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 3 ওয়ান্তিজারুস সালাতে বাদাস সালাত, 1 ওয়াক্তের সালাত আদায় করে আরেক ওয়াক্তের জন্য প্রস্তুতি নেবে। এই 3টা আমল যদি কেউ করে তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করেন, তার মর্যাদা বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, কানা মিন খাতিয়াতিকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহ, কেউ যদি কষ্ট করে ওযু করে, পরিপূর্ণভাবে কষ্ট করে কেউ যদি ওযু করে, 1 2 অধিক ধাপে, অধিক কদমে, অধিক হাঁটা চলাচলের মাধ্যমে মসজিদে গিয়ে যদি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, 3 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্তের জন্য যদি প্রস্তুতি গ্রহণ করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ
ওই দিনের মতো নিষ্পাপ করেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। অত্র হাদিসে একটা শব্দ আছে, ইসবাবুল উযুই ফিল মাকারি, কষ্ট করে ওযু করা। আচ্ছা, কোন সময় ওযু করতে কষ্ট হয়? শীতের সময়, না? বিশেষ করে মাগরিব, ফজর, এশাতে ফজরে যখন ওঠা হয়, কত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কষ্ট হওয়া সত্ত্বেও যে পরিপূর্ণভাবে ওযু করবে। দেখেন, বাচ্চারা কথা বলছে মনে হয়, তাই না? যারা স্বেচ্ছাসেবক আছেন, খুব দায়িত্ব নিয়ে পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করেন। আর আপনাদেরকে বললাম যে একটু মনোযোগী হবেন। আমি কিন্তু ওয়াজ করতে পারি না, বুঝলেন? ওয়াজ মানে আপনাদেরকে একটু হাসাবো বা কাঁদাবো বা সুর দিয়ে জনগণকে কায়দা কৌশল করে আটকিয়ে রাখতে হবে, এরকম আমার জানা না। এগুলা আমি ওয়াজ করতে পারি না এভাবে। এই যেখানে বসেছি, যতক্ষণ আপনাদেরকে কিছু শোনানো যায়, বক্তব্য দেওয়া যায় আর কি। আমার কথাগুলি কষ্ট করে ধৈর্য সহকারে শুনতে হবে। একটু কষ্ট স্বীকার করেন আজকে। আচ্ছা, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করতে হবে। এখন একটু ওযুর পদ্ধতিটা বলি। দেখেন তো এইভাবে ওযু করেন কিনা। মা বোনদেরকে বলছি, এক খেয়ালে আমাদের কথাগুলি শোনার, বোঝার চেষ্টা করেন। ওযু করবেন, ওযু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওযু করার শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। তাহলে ওযুর শুরুতে কোন দোয়া? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নেবেন, নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করবেন। আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন। দেখতে পাচ্ছেন তো, তাই না? কারো যদি আংটি থাকে তাহলে আংটির ভিতরে পানি পৌঁছে দিবেন, আংটি নড়িয়ে। এরপরে ডান হাতে এক চুল্লি পানি নিয়ে কিছু মুখে দিবেন, একই সাথে নাকে দিয়ে দিবেন। নাক ভালোভাবে পরিষ্কার করতে হবে। একই সাথে মুখে অর্ধেক, নাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে নাক ভালোভাবে ঝাড়বেন, নাক ভালোভাবে পরিষ্কার করবেন। এরপরে মুখমণ্ডল ধৌত করবেন। কপালের গোড়া থেকে কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন। যাদের দাড়ি আছে দাড়িগুলি খেলাল করবেন। এরপরে আলাদাভাবে এক চুল্লু পানি নিয়ে থুতনির নিচে দিবেন এইভাবে। এরপরে ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। তারপরে বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। এরপরে মাথা মাসাহ করবেন। দুই হাত ভিজিয়ে নেবেন। দুই হাত ভালোভাবে ভিজিয়ে নিয়ে মাথা মাসাহ করবেন। সামনে থেকে শুরু করে পিছনে যতদূর চুল আছে, এই ঘাড় বরাবর যেখানে পিছনে চুল আছে, বা কানের এই লতি বরাবর নিয়ে আসবেন। সামনে থেকে পিছনের দিকে নিয়ে গেলেন। এই যে নিয়ে গেলেন, আবার ওইখান থেকে আবার সামনে নিয়ে চলে আসবেন। কথা কি বুঝতে পারলেন? শেষ। একই সাথে আবার নতুন করে পানি ভিজিয়ে নেবেন না হাতে। এইভাবে মাথা মাসাহ করে নারী পুরুষের একই বিধান। নারী পুরুষ একইভাবে মাথা মাসাহ করবে। সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে নিয়ে এসে এই যে দুই তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশগুলি মাসাহ করবে, আর দুই এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। কথা বোঝা গেল? এই ঘাড় মাসাহ করলে ওজন নষ্ট হয়ে যাবে। ঘাড় মাসাহ করলে কি নষ্ট হবে?
অজু, ঘাড় মাসা করা বিধান। আর মাথা মাসা করতে হবে একবার। কয়বার? 3 বার নয়। এছাড়া সব অঙ্গগুলি সর্বোচ্চ 3 বার করে ধৌত করতে পারেন, কিন্তু একবার ধোয়া ফরজ। 2 বার সর্বোচ্চ কয়বার? 3 বার করে ধৌত করতে পারেন। মাথা মাসা শেষ করে ডান পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে আঙুলগুলি খেলাল করে নেবেন। এরপরে বাম পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। অজু করার পরে যদি দেখলেন যে আপনার তিল পরিমাণ জায়গা শুকনো আছে, পানি পৌঁছায়নি, আবার প্রথম থেকে অজু করতে হবে। অজু হয়নি, তাহলে বুঝতে পারলেন যে অজুটা পরিপূর্ণভাবে কষ্ট করে করতে হবে, সময় নিয়ে। অনেকে আছে অজু খানাতে গেলে কয়েক সেকেন্ডে অজু করে চলে যাচ্ছে, অজুর গুরুত্ব বুঝলো না। পরিপূর্ণভাবে অজু করবেন। অজু শেষ করার পরেই বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা। অজু করার পরে যে কোনো নারী পুরুষ যদি কালিমা শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। তো এইভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে যদি অজুই ঠিক না থাকে আপনার, তাহলে ওই সালাতের কোনো মূল্য নাই। এটা সাময়িক একটা প্রথমে অজুর কথাটা বলে নিলাম এমনিতে। এখন আসি সালাতের গুরুত্বটা। সালাত, পৃথিবীতে এমন কোন নবী রাসূল ছিলেন না যার উপর আল্লাহ সালাত ফরজ করেননি। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, সবার উপরে, সব উম্মতের উপরে আল্লাহ কি ফরজ করে রেখেছিলেন? সালাত। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। কয় ওয়াক্ত? ওয়াহিদাতু ইনদা আহদান আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে কোন মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই। আপনি এইদিকে তাকান, এদিক ওদিক করেছেন কেন? আমি তো গরু ছাগলের সামনে বক্তব্য দিচ্ছি না। আপনারা যারা বসে আছেন, আমি মনে করছি আপনারা মানুষ। আপনার বাড়ির গরুকে যদি বলেন যে ডান দিকে চলো, ও বুঝবে না, ও বাম দিকেই দৌড় দিবে। আমি তো গরুকে বলিনি যে একটু মনোযোগী হন। আপনি তো মানুষ, আমার কথা তো বুঝতে পারছেন। একঘেয়ে, যদি খুব প্রয়োজন ব্যস্ততা থাকে তাহলে উঠে যেতে হবে, বসে থাকলে খুব একঘেয়ে, আমার দিকে মনোযোগী হতে হবে। দেখেন, আপনি বিষয়টা বুঝতে পারেননি এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে আল্লাহ মানুষের নিকট থেকে প্রথম হিসাব নেবেন সালাতের। কিসের? সালাতের। প্রথম হিসাব নেবেন সালাতের। আপনি কত বড় মন্ত্রী এমপি ছিলেন, কত টাকার মালিক, আপনার মসজিদ কত তালা এসি ছিল নাকি, টাইলস লাগানো ছিল নাকি, বা কত বছর ক্ষমতায় ছিলেন, এগুলি জিজ্ঞাসা হবে না। আপনি মুচি ছিলেন না মেথর ছিলেন না কি ছিলেন, কোনো জিজ্ঞাসা নেই। আল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ প্রথম যে আমলের হিসাব চাইবেন সেটা কি? সালাত। সালাত। এবারে দেখেন, আল্লাহর নবী বলছেন প্রথম হিসাব নেবেন আল্লাহ সালাতের। এরপরে ভাষাটা দেখেন, ভাষা, সালাত কি জিনিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন কুবিলাত, আগে আল্লাহ সালাত দেখবেন, মানুষের সালাতের হিসাব চাইবেন। ফাইন কুবিলাত, যদি ওই ব্যক্তিটার সালাত কবুল হয়,
কবিলা মিনহু সাইরু আমালি, তার জীবনে যত আমল করেছিল লোকটা, দান করেছিল, সদকা করেছিল, পিতামাতার খেদমত করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, রমাদানে সিয়াম রেখেছিল, হজ করেছে, উমরা করেছে, তাসবিহ পাঠ করেছে, যদি তার সালাতটা বিচার মাঠে আল্লাহ কবুল করে নেন, তার জীবনের সব আমল আল্লাহ অটো কবুল করে নেবেন। ওগুলোর দিকে আর দেখবেন না যে তুমি কতবার হজ সিয়াম রেখেছো, কোরআন খতম দিয়েছো, কত কোটি টাকা দান করেছো, ওগুলি দেখার আর প্রয়োজন নেই। ওগুলি এমনিতেই কবুল হয়ে গেছে, যেহেতু কি কবুল হয়েছে আপনার সালাত। বিচার মাঠে যার সালাত কবুল হবে, তার সব আমল এমনিতেই কবুল হবে। এরপরে দেখেন, ওয়াইন রুদ্দাত, আল্লাহ যার সালাতকে নষ্ট করে দিবে, আল্লাহ যার সালাতকে প্রত্যাখ্যান করে দিবে বিচার মাঠে, রুদ্দা আলাইহি সাইরু আমালি, তার সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সদকা, যত আমল সব আল্লাহ নষ্ট করে দিবেন। বুঝলেন? যার সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন, তার সব আমল কি হবে? কবুল। যার সালাত নষ্ট হবে, যার সালাত বাতিল হবে, তার সব আমল কি হবে? বাতিল। এখন কথা, সালাত কবুল হবে কার, নষ্ট হবে কার? সালাত কবুল হবে অথবা নষ্ট হবে কার? যে সালাত আদায় করবে তার। কথা বুঝেননি? এখনো বুঝেননি? আমি যদি আপনাকে বলি আপনার ওযু নষ্ট হয়ে গেছে, এখন আপনি বলবেন কি ব্যাপার, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? আচ্ছা, যে ওযু করেনি তার ওযু ভাঙার কোনো সুযোগ আছে? ওযু ভাঙবে কার? যে ওযু করছে তার। তো বিচার মাঠে আল্লাহ সালাত কবুল করবে কার, অথবা সালাত নষ্ট করবে কার? বলেন। এখানে কিন্তু যারা সালাত আদায় করে না এদের ব্যাপারে বলা হয়নি। যারা সালাত আদায় করে, 5 ওয়াক্তই করে, সালাত আদায় করে গেছেন বলেই তো আল্লাহ হয়তো বা কবুল করবেন, অথবা কি করবেন? আপনার ওযুই নাই, নষ্ট হওয়ার সুযোগ আছে? ওযু নষ্ট হবে কার? যে ওযু করেছে তার। তো সালাত নষ্ট করবে কার? আল্লাহ। বেনামাজি? ও তো নামাজি নাই, নষ্ট হওয়ার সুযোগ আছে? এবার একটু বুঝছেন তাই না? যে সালাত আদায় করে গেছে বিচার মাঠে, হয় তারটা কবুল হবে, না হলে কি হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, পৃথিবীতে এমনও বহু মানুষ আছে যারা 60 বছর ধরে সালাত আদায় করছে, মা তুকবালু লাহু সালাতুন, আল্লাহ তাদের এক ওয়াক্ত সালাত কবুল করেনি। এমনও পৃথিবীতে মানুষ সালাত আদায় করে কত বছর ধরে? 60 বছর ধরে। আল্লাহ তাদের এক ওয়াক্ত সালাত কবুল করবেন না। এই মুসল্লি কোন মুসল্লি জানতে হবে না? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নাহু রাজুলান ইউসাল্লি ফাতাফফা, তিনি বলছেন আমি একজন ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলাম, দেখে আমি দাঁড়িয়ে থাকলাম। লোকটা সালাত শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, এই কাম তুসাল্লি হাযিহিস সালাত, আপনি এভাবে কতদিন থেকে সালাত আদায় করেন? আপনি যে সালাত আদায় করলেন কতদিন থেকে করছেন বলেন তো? তখন লোকটা বলছে, মুনযু 40 আমান, 40 বছর ধরে আমি এইভাবে সালাত আদায় করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, না, আপনি 40 বছর ধরে সালাত আদায় করেননি। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ,
আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে যদি মারাও যান, লা মিত্তালা গায়র ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বেনামাজি হিসেবেই মারা যাবেন। হাদিসটা ইবনে সহিহ নাসাই 1312 নম্বর হাদিস। আচ্ছা, এটা সাহাবী তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের সাহাবী, আপনি যেভাবে সালাত আদায় করছেন এভাবে যদি সালাত আদায় করতে করতে মারাও যান, তাহলে আপনি বেনামাজি হয়ে মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছেন ওই সালাতের বাহিরে আপনি মারা যাবেন। তাহলে আপনি কোনদিন কি দেখেছেন যে আপনি যে সালাত আদায় করছেন এই সালাতটা শুদ্ধ হচ্ছে কিনা? সালাতটা যদি শুদ্ধ না হয়, সালাতটা যদি ঠিক না হয়, তাহলে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। সালাতটা যদি কবুল হয় সব আমল কবুল হবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদ্দাসির 42-43 আয়াত, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধী যারা তাদেরকে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, পরকালে। আচ্ছা, তোমরা কি অপরাধ করে এই সাকার নামক জাহান্নামে এসেছ? তখন অপরাধীরা প্রথম যে অপরাধটা মুখ দিয়ে স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি আপনারা সালাত মানে কি বুঝতে পারছেন? মানে যেটা নামাজ বলে সমান, কথা বুঝেননি? আচ্ছা, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ। কাদেরকে? অপরাধী। তো কোন অপরাধ করে জাহান্নামে আসছো? তখন তারা বলবে আমরা কি আদায় করতাম না? সালাত। আচ্ছা, সালাত আদায় না করা কি অপরাধ? কাউকে বলতে শুনেছেন আপনার বয়সে? এই যে আপনার বয়স মনে হয় 50 পার হয়েছে, 60। আচ্ছা, এতদিন কাউকে কি আপনি বলতে শুনেছেন যে সালাত আদায় না করা অপরাধ? অপরাধী কাকে বলে মানুষ? যে একটা নারীর সাথে জেনা করতে গিয়ে কি পড়েছে? ধরা পড়েছে। ওকে কি বলে মানুষ? লুচ্চা, তাই না? মানে তো অপরাধী। যে মদখোর, যে হিরোইন খুর, যে সুর, যে ডাকাত, এদেরকে মানুষ সমাজে অপরাধী মনে করে, তাই না? চোরের বাচ্চা চোর বলে না, ভাবে বলে না, চোর রে, ডাকাত, মদ করে একটা হারাম বলে না ভাবে। কিন্তু কোনদিন কাউকে বলতে শুনেছেন যে বেনামাজি অপরাধী? বলে কয়েকে বলে বেনামাজ না পড়া যে অপরাধ এটা বলে না। অথচ মদখোর, দুর্নীতিবাজ, হারামখোর, জেনাকার, এদের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি অপরাধী পাপী হলো একজন বেনামাজি। কে? বেনামাজি। মদ খেলে কেউ কাফের হয় না, কিন্তু সালাত আদায় করতে করতে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সজ্ঞানে স্বেচ্ছায় এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের। মানুষ হত্যা করা বড় পাপ না এক ওয়াক্ত সালাত কাজা করা বড় পাপ? কিন্তু বেনামাজিকে আপনি বলতে শুনলেন না হলো অপরাধী, ও মনে করে ও সবচেয়ে ভালো মানুষ, সত্য কথা বলে, মানুষের কল্যাণমূলক কাজ করে, ব্রিজ করে দেয়, কালভার্ট করে দেয়, মসজিদ করে দেয়, মাদ্রাসা করে দেয়, বিধবার কাট করে দেয়, এতিমকে খাবার কিনে দেয়। বলেন না আপনার নেতা সমাজসেবক, তাই না? লোকটা খুব ভালো। কি করে?
এই যে রাস্তাটা করে দিয়েছে, ব্রিজটা করে দিয়েছে, মাদ্রাসাটা করে দিয়েছে, 5 কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছে, কিন্তু এই শয়তান কি আদায় করে না? সালাত। ও যদি 1000 কোটি টাকা দিয়ে 1000টা মসজিদ নির্মাণ করে, সারা বাংলাদেশ সব রাস্তা একাই করে দিয়েছে, 2 বার হজ করেছে, 36 বার উমরা করেছে, কিন্তু আর যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, তার কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। কি করবেন না? আচ্ছা, এই আয়াতে আল্লাহ বললেন যে তোমরা কেন জাহান্নামে আসছো, তখন তারা কোন অপরাধের কথা বললেন? সালাত আদায় না করা। সালাত আদায় না করলে কোথায় যেতে হয়? আচ্ছা, জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ কি? সালাত আদায় না করা। সালাত আদায় না করলে কোথায় যাওয়া লাগবে? এই কথা কে বলছেন? এই কথা, এই আয়াতটা কে নাজিল করলেন? এই আয়াতটা অনেকে জানেন না, কিন্তু এখন যে আয়াতটা আমি বলবো সেটা সবাই জানেন। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি পড়লেন আপনি? সূরাতে সালাতে সূরা মাউন পড়েন না? একটা আয়াত আছে মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এর মানে কি? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কারা? হ্যাঁ, কেমন সালাত আদায় করে? শুধু কি জুমার দিনে আর রমাদানে? আপনারা বলেন মুসল্লি মানে যে জুমার দিনে। জুমাবার বলেন না শুক্রবার বলেন? আপনারা জুমা বলবেন, জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা কি? যারা জুমার দিনে আর রমাদানের 1 মাস পরে, এরা মুসল্লি না, এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। যারা শুধু জুমার দিনে আর রমাদানের 1 মাস সালাত আদায় করে, বাকি 11 মাস পড়ে না, এদেরকে যে পানি দিয়ে গোসল করাবেন, মায়েরকে গোসল করায় না, এই মায়ের যদি শুধু জুমার দিনে পড়েছে সালাত আর রমাদানের 1 মাস পড়েছে, বাকি 11 মাস পড়েনি, একে যে পানি খরচ করে গোসল দেওয়াবেন, ওই পানির হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওর জানাজা করা যাবে না, ওকে দাফন দেওয়া যাবে না। শুধু কোদাল না কি বলেন আপনারা, কোদাল দিয়ে একটু কুকুর পুঁতে রাখে যে জায়গায়, ওরকম একটা গর্ত খনন করে বেনামাজিকে মাটি চাপা দিয়ে ঢেকে রাখতে হবে। ওটাও প্রয়োজন ছিল না যদি গন্ধ না ছড়াতো। গন্ধটা নাকে আসবে বলে ওকে পুঁতে রাখতে হবে। আপনি বললেন এত কঠিন কথা কেন বললেন? আচ্ছা, জানাজার সালাত আদায় করা কি ফরজ? তাই না? ফরজ, ওয়াজিব, ফরজে কিফায়া, সুন্নাতে মুআক্কাদা। ফরজে কিফায়া, ফরজে কিফায়ার হুকুম জানেন? মনে করুন আপনার এলাকাতে 1000 জন লোক বাস করে, এটা কি, এই এলাকার নাম কি? কত ভোটার আছে এখানে? 2000। এটা একটা গ্রাম, একটা গ্রামে 2000 লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মারা যায়,
গোটা গ্রামের মধ্য থেকে কেউ যদি একজনও যদি জানাজার সালাত আদায় করে, তাহলে গোটা গ্রামের উপর থেকে সেটা আদায় হয়ে যাবে। কথা বুঝেছেন? কিন্তু কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে। কিন্তু একজন যদি আদায় করে সবার উপর থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের আযান মাইকে দিয়েছে আপনার গ্রামে 2000 লোক, একজন যদি ফজরের সালাত আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তাই না? কেন? জানাজা হয়ে যাচ্ছে, এই সালাতের অপরাধ। এই জন্যই তো ফরজে কেফায়া, মানে এক কেফায়া মানে যথেষ্ট, একজন যদি আদায় করে সবার জন্য কি যথেষ্ট। কিন্তু ফরজে আইন এই 5 ওয়াক্ত সালাত কি ফরজ, সবাইকে করতে হবে। কিন্তু এই যে যাকে আপনি জানাজার সালাতে দাঁড়ালেন, যে মাইয়েতের, এ তো তার জীবনে ফরজ সালাতে আদায় করেন। কথা বুঝলেন না? যে শুধু জুমার দিনে পড়ে, বাকি 7 দিন পড়ে না, ও ফরজ পড়ে? বুঝতে কষ্ট হচ্ছে মনে, আপনি নাকি ওরকম আছেন নাকি? বেনামাজির তো বুঝতে কষ্ট হবে। যে ফরজ সালাত আদায় করেন তার ফরজে কেফায়ার দরকার আছে? কথা বুঝেননি? এখন বুঝেছেন তো কিছু? যার জানাজায় দাঁড়াইছেন ও তো ফরজই পড়ে না, ওর ফরজে কেফায়ার দরকার আছে? এমনিতেই পুঁতে রাখতে হবে, সুযোগই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এরকম লোকের জানাজা করান না, কোনো দলিল নাই। বেনামাজি মুশরিক, বেনামাজির কোনো জানাজা হবে না। তো মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই মুসল্লি কারা? কে এই মুসল্লি? যেই মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করার পর জাহান্নামে যাচ্ছে, এই মুসল্লি কে? এই মুসল্লির ভিতরে 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টা। এই 5টা বৈশিষ্ট্য যদি কোন মুসল্লিদের ভিতরে থাকে, তাহলে এই ব্যক্তি সালাত আদায় করার পর কোথায় যাবে? 1, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না। কি মতো? ওয়াক্ত বুঝেন? সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছি ওয়াক্ত মতো। কি মতো? ওয়াক্ত, সময় মতো। উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালি আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি বললেন as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, 5 ওয়াক্ত সালাতকে ওয়াক্ত মতো আদায় করা। কিন্তু কেউ ওয়াক্ত মতো আদায় করে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত থেকে গাফেল, উদাসীন, অমনোযোগী। এরা সালাত থেকে উদাসীন। দেখবেন আপনি, দেখেন আপনি মাস্টার মানুষ, তাই না? মাস্টার মানুষ নাই দুনিয়াতে? ব্যবসায়িক নাই? কৃষক যারা তারা নাই? ভ্যান চালক, রিক্সা চালকেরা নাই? দিন মজুরিয়ারা নাই? এরা সালাত আদায় করে না? কিন্তু অধিকাংশ মুনাফিক। অধিকাংশ কি? এগুলি মুনাফিক মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর অনুবাদ সাহাবীরা করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মানে মুনাফিক মুসল্লিদের জন্য জাহান্নাম। কোন মুসল্লির জন্য? মুনাফিক। আর এই মুনাফিক মুসল্লিদের 5টা বৈশিষ্ট্য। কয়টা? আর 1, এরা সালাত আদায় করে কিন্তু কি মতো করবে না? ওয়াক্ত মতো। মাস্টার সাহেব ও চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, ওয়াক্ত হয়েছে, আযান হয়েছে, ও চিন্তা করছে না আসরের আগে মেরে দেব নিসার রাকাত, আসরের আগে পড়ে দেব। আসরের সালাত আবার করে যে সূর্য ডোবার আগে পড়ে নেব। ও ব্যবসার কাজে ব্যস্ত, ও ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত, ও
ও ড্রাইভার কাজে ব্যস্ত, একটা মহিলা ভাত রান্না করা নিয়ে ব্যস্ত আছে, কাপড় কাচা নিয়ে ব্যস্ত আছে, ঘর ঝাড়ু দেওয়া ব্যস্ত আছে, কত ব্যস্ত। ও নিয়তি করে যে আসরের টাইমে জোহর পড়ে দেব। কথা বুঝেন? সবাই ব্যস্ততা দেখাচ্ছে। শোনেন, ওয়াক্তকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে দেখেন।